আসসালামু আলাইকুম। জান্নাত কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি ফতেমা সাতক্ষীরা থেকে বলছি। আজ আমরা রান্না করব মুরগির মাংস দিয়ে খিচুড়ি। এটা হবে মুরগির মাংসের ভুনা খিচুড়ি। দেখুন আমি কিভাবে রান্না করি। প্রথমে চাল আর ডালটাকে সুন্দরভাবে ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি। তারপরে কড়াইতে পরিমাণ মতো তেল নিয়ে নিলাম, নিয়ে দিয়ে দিলাম 1 মুঠ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে আমি সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। এই যে এর ভেতরে দিয়ে দিলাম আদা রসুন এবং একটু গোলমরিচ বাটা দিয়ে সুন্দরভাবে মিক্স করে নিয়েছি। এটা আমার স্কিপ হয়ে গেছে, আপনারা অবশ্যই দিয়ে নেবেন। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ গরম মশলার গুঁড়া আর 3 চা চামচ হচ্ছে ঝালের গুঁড়া। এই যে দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া দিয়ে সুন্দরভাবে মিক্স করে এবার আমরা এটাকে একটু ভেজে নেব। এই যে ভাজা শেষ, এ পর্যায়ে দিয়ে দেব সামান্য একটু পানি। আপনারা মশলাটা যত ভালো কষাবেন মশলার থেকে ততই ভালো সুঘ্রাণ বের হবে। এই পর্যায়ে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। লবণটাকে দিয়ে আমি মশলাটাকে নাড়াচাড়া করে একটু তেল ওঠার জন্য রেখে দেব। মশলা থেকে যখন তেল উঠে যাবে এই পর্যায়ে আমি দিয়ে দেব ধুয়ে রাখা মুরগির মাংসগুলো। এই যে আমি মুরগির মাংসগুলো এবার দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রেখে দেব। আজকের খিচুড়িটা আমি রান্না করব রাইস কুকারে, এই জন্য আমি রাইস কুকারেটা বসিয়ে দিলাম। দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা রেখে দেব গরম হওয়ার জন্য। তেলটা যখন গরম হয়ে যাবে এর ভেতরে দিয়ে দেব ধুয়ে রাখা চাল ও ডালটা। অনেকে বলেন রাইস কুকারে রান্না করলে টেস্টটা ভালো আসে না। আমি যেভাবে রান্না করছি অবশ্যই আপনারা এভাবে রান্না করবেন, অবশ্যই আপনাদের টেস্টটা ভালো আসবে। দিয়ে দিলাম 2টা তেজপাতা, দিয়ে আমি চালটাকে সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে দেখুন আমাদের মাংসটাও রেডি হয়ে গেছে। আমি চাল এবং ডালের ভিতরে মাংসটা দিয়ে আরেকটু ভাজা করে নেব। এটা একটু সময় নিয়ে ভাজতে হবে। এই যে দেখুন এবার দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আপনারা পানিটা পরিমাণ বুঝে দেবেন। আমি হচ্ছে খুদের চাল দিয়ে আজকে এই রান্নাটা করছি। আমি তার জন্য 1 লিটার পানি দিয়েছি। এই যে যখন এরকম চালটা আধা আধা হয়ে যাবে সেই পর্যায়ে নেড়ে চেড়ে চেক করে নেবেন লবণটা হয়েছে কিনা। আমি আবারও ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এই পর্যন্ত যদি আপনারা আমার ভিডিওটা দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার রান্নাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই